হাসপাতালে হামলার ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। তেহরানের শাসকদের চরম মূল্য দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আর থাকতে দেওয়া যাবে না বলে হুমকি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এদিকে চলমান সংঘাত নিয়ে শুক্রবার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বিস্তারিত জানাচ্ছেন শাওন মাহফুজ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের বীরশেবা শহরের সরকা হাসপাতালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় আহতদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। যদিও ইরান দাবি করছে হাসপাতাল নয়, বরং এ হামলার মূল লক্ষ্য ছিল হাসপাতালের পাশেই অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড ও গোয়েন্দা সদর দপ্তর এবং গাভ ইয়াম প্রযুক্তি পার্কে অবস্থিত সামরিক গোয়েন্দা ঘাঁটি। কিন্তু ইরানের দাবিকে প্রত্যাখ্যান করে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেছেন, হাসপাতালে হামলার জন্য তেহরানের শাসকদের চড়া মূল্য দিতে বাধ্য করা হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আয়াতুল্লাহ আলী খামেনিকে উদ্দেশ্য করে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ইসরায়েল রাষ্ট্রের ধ্বংসকে প্রধান লক্ষ্য বলে মনে করেন তিনি। এই ধরনের ব্যক্তিকে আর থাকতে দেয়া যাবে না। এদিকে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আরাক শহরে ভারী পানির পারমাণবিক চুল্লি এবং নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের একটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে দেশটি। ইরানে হামলায় ইসরায়েলের সাথে সম্পৃক্ত হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এমন প্রেক্ষাপটে সরকার ও প্রশাসনের সব বিভাগকে ইরানের জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেছেন, ঐক্যের মাধ্যমে এই কঠিন সময় পার করবে ইরানিরা। অন্যদিকে চলমান সংঘাত নিয়ে শুক্রবার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইসরায়েল এই বৈঠকে অংশ নেবে। এছাড়া জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসতে যাচ্ছেন। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।